أشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। সম্মানিত মুসল্লিয়ান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ওইসব সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত করেছেন যারা জুমার প্রথম ভাগে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসেন। এরা এই দিনের সবচেয়ে বেশি সওয়াব অর্জনকারী। আল্লাহ রাব্বুল আলামিন এত সব মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের করেছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিন অতিক্রম করলাম, এখনো
সম্মানিত মাস, আল্লাহর কাছে যে বিশেষ 4টি মাস সম্মানিত, সেই মাসের একটি মাস চলমান রয়েছে। বিভিন্ন সময়ে আমলের মৌসুম আসে, আমরা আমলের প্রতি উৎসাহী হই, আমল করার আগ্রহ জাগে। আবার বিভিন্ন সময়ে গুনাহের মৌসুম শুরু হয়ে যায়, পাপের মৌসুম শুরু হয়। তো ছোট বড় ধনী গরিব নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে মানুষ পাপের মধ্যে, আল্লাহর অসন্তুষ্টির মধ্যে, অযথা অনর্থক কাজের মধ্যে জড়িয়ে পড়ে, যার একটি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। তো মানুষ কেন গুনাহের মধ্যে, পাপের মধ্যে, অযথা অনর্থক কাজের মধ্যে জড়িত হয়ে পড়ে, তার কতগুলো কারণ রয়েছে। আমরা যদি এসব কারণগুলো চিহ্নিত করতে পারি, তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহর নাফরমানি থেকে, আল্লাহর অবাধ্য হওয়া থেকে, অযথা অনর্থক কাজ থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। তার 1 নম্বর বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিয়ামত আমরা উপভোগ করি, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিয়ামত আমরা ব্যবহার করি, তার মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ দামি একটা নিয়ামত হলো সময়। যখন মানুষ সময়ের গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়, সময় যে আল্লাহর পক্ষ থেকে কতটুকু দামি নিয়ামত, এটা যখন মানুষ বুঝতে পারে না, তখনই মানুষ গুনাহের কাজে জড়িয়ে পড়ে, অযথা অনর্থক কাজ, বিশ্বকাপ ফুটবল দেখার মতো এত বড় অনর্থক এবং অযথা বিনোদনের নামে এইসব কাজের মধ্যে মানুষ জড়িয়ে পড়ে, যখন মানুষ সময়ের গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়। সময়ের গুরুত্ব কতটুকু বোঝার জন্য কোরআন শরীফের একটা উসলুব, একটা মানহাজ আজকে আমি পেশ করতে চাই। সেটা হলো, সকাল থেকে সময় শুরু হয়, ফজর থেকে সময় শুরু হয়, পরবর্তী ফজর পর্যন্ত এই রাত দিন 24 ঘন্টা সময়ের ভিতরে যতগুলো পর্যায় রয়েছে সময়ের, এই সময়ের প্রত্যেকটা পর্যায়ের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তার কসম নিয়েছেন, শপথ করেছেন। সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এই একটা পদ্ধতি যথেষ্ট, যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের যতগুলো পর্যায়, সবগুলা পর্যায়ের কসম নিয়েছেন, শপথ করেছেন। ফজর থেকে সময় শুরু, আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য শপথ নেওয়ার কোনো দরকার নাই, এরপরও আল্লাহ তাআলা কসম নিয়েছেন যে ফজর দিয়ে দিন শুরু। এই ফজরের সময়ের শপথ আল্লাহ নিয়েছেন। কোরআন শরীফে একটা সূরা নাজিল করেছেন, সূরা ফজর, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, দিনের শুরু। এই ফজরের আরেকটা নাম হলো সুবহ, সকাল। এই সকালের সময়ের শপথ আল্লাহ তাআলা নিয়েছেন, ওয়াস সুবহি ইযা তানাফফাস, সুবহের, সকালের শপথ যখন সেটা শ্বাস ছাড়ে। সকাল গড়িয়ে একটু পরে আসে দুপুর, মধ্যদিন। এই মধ্যদিনের শপথ আল্লাহ তাআলা কোরআন শরীফে নিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, মধ্যদিনের শপথ। মধ্যদিন শেষ হয়ে আসরের সময় আসে, এই আসরের সময়ের শপথ আল্লাহ তাআলা নিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আসর শেষ সময়ে মাগরিবের সময় আসে, এই মাগরিবের সময় শেষ হয়ে যায়, সূর্যের লাল আভা যখন শেষ হয়ে যায়, মাগরিবের সময় শেষ হয়ে যায়, ওই লাল আভার সময়টুকুকে আরবিতে বলে শাফাক। ওই মাগরিবের সময়ের শাফাকের শপথ আল্লাহ তাআলা নিয়েছেন, ফালা উকসিমু বিশ-শাফাক। মাগরিব শেষ হয়ে রাত শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা রাতের শপথ নিয়েছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের শপথ যখন তা রাত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। রাতের শুরু হয়, রাত শেষ হয়ে যায়, শেষ রাতের শপথ আল্লাহ তাআলা নিয়েছেন, ওয়াল লাইলি ইয আদবার, রাতের শপথ যখন তা গত হয়ে যায়, অর্থাৎ শেষ রাতের শপথ আল্লাহ তাআলা নিয়েছেন। মোট কথা, সকাল থেকে শুরু করে পরবর্তী সকাল পর্যন্ত রাত দিনের 24 ঘন্টা সময়ের যতগুলো পর্যায়, সকল সময়ের পর্যায়ের নাম ধরে ধরে আল্লাহ তাআলা, সময়ের নাম ধরে ধরে আল্লাহ তাআলা কসম নিয়েছেন, শপথ করেছেন। তাহলে সময় যদি অগুরুত্বপূর্ণ কোনো বিষয় হতো, আল্লাহ শপথ নিতেন না। তাহলে বোঝা গেল, সময় একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি একটা নিয়ামত।
আমাদের সালাফে সালেহিন পূর্ববর্তী বুজুর্গ যারা ছিলেন তাদের মধ্যে সময়ের অত্যন্ত গুরুত্ব ছিল। আসহাবে কাহফের যে 7জন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, 7জন তরুণ ছিলেন, তারা যখন গর্তের মধ্যে লুকিয়ে আশ্রয় গ্রহণ করলেন তো আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। তারা অনেকক্ষণ ঘুমালেন। ঘুম থেকে ওঠার পরে তো বেশি সময় ঘুমাইলে একজন মানুষ কত ঘন্টা ঘুমায়? হয়তো একদিন ঘুমাইলো 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা সর্বোচ্চ ঘুমায়, 24 ঘন্টা আচ্ছা ঘুমাইতে পারে সর্বোচ্চ, এর বেশি মানুষ ঘুমাইতে পারে না। তো বেশি ঘুমাইলে শরীরের মধ্যে কেমন কেমন লাগে যে একটু বেশি ঘুমিয়ে ফেললাম। তো তারা ঘুম থেকে ওঠার পরে প্রথম জিজ্ঞাসা ছিল, ঘুম থেকে উঠেই প্রথম জিজ্ঞাসা, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, এই আমরা যে ঘুমাইলাম এখানে, তোমরা যে ঘুমিয়েছো কতক্ষণ ঘুমাইছো? ঘুমের মধ্যে সময় নষ্ট করে ফেললাম কিনা? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তাদের মধ্যে কেউ বলেন যে আমরা মনে হয় একদিন ঘুমাইছি, কেউ বলে না একদিন এত বেশি ঘুমাইলাম, মনে হয় আধা দিন ঘুমাইছি, দিনের কিছু অংশ মনে ঘুমাইলাম। আসলে সারা এই এক ঘুমের মধ্যে আল্লাহ তাআলা 300 বছর পার করেছেন। সুবহানাল্লাহ। এই 300 বছর ঘুমের মধ্যে ছিলেন। ঘুম থেকে উঠে প্রথম জিজ্ঞাসা যে আমরা কতক্ষণ ঘুমাইলাম? সময়। কত গুরুত্ব দিতেন সময়কে। এবং এটার প্রকৃত বাস্তবতা এই জুমার বয়ান দিয়ে আসবে না। প্রকৃত বাস্তবতা আসবে যখন মালাকুল মউতকে দেখার পরে। এটা আমি অনেকবার বলেছি যে মালাকুল মউতকে দেখার পরে, কালকে আমি ক্লাসের ছাত্রদেরকে জিজ্ঞেস করছিলাম যে বলতো মালাকুল মউতকে দেখার পরে মানুষ কি চাইবে? তো ছোট ছোট বাচ্চারা তো তারা তাদের মতো উত্তর দিয়েছে। তো কেউ বললো মালাকুল মউতকে দেখার পরে মানুষ চাইবে যে একটু পরে যেহেতু সে কবরে চলে যাচ্ছে, আল্লাহর জন্য কবরের সওয়াল জবাবকে সহজ করে দে। তো কেউ বললো কেউ চাইবে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও। কেউ কেউ বললো আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমার জানটা যেন সহজে বের হয়, এটা চাইবে। আমি বললাম না, মালাকুল মউতকে দেখার পরে মানুষ তার জীবনের সবচেয়ে দামি নিয়ামতটা আল্লাহর কাছে চাইবে। এবং সেটা কি চাইবে? এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন। মালাকুল মউতকে দেখার পরে সে চাইবে লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। যখন দেখবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতা তার সামনে উপস্থিত, তো চাই আল্লাহর কাছে যে লাউলা আখারতানি, আল্লাহ অনেক নিয়ামত তো আমাকে আপনি দিয়েছেন, ওই সময় নামক নিয়ামতটা আরেকটু বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। সময় চাইবে আল্লাহর কাছে। তো বেশি সময় দরকার নাই, ইলা আজালিন কারীব, আল্লাহ সামান্য সময় আমাকে দেন। কারণ সে জানে সামান্য সময় যদি পেয়ে যায়, ওই সময়ের ভিতরে কবরের সওয়াল জবাবকে সহজ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো আমলের প্রয়োজন, ওই সময় নামক নিয়ামত দ্বারাই সবগুলো উদ্ধার করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য মানুষ যখন সময়ের গুরুত্ব বুঝে না, তখনই মানুষ গুনাহের কাজে জড়িত হয়ে পড়ে, অনর্থক অযথা কাজের মধ্যে জড়িত হয়ে পড়ে, বিশ্বকাপ ফুটবল দেখার মতো অনর্থক সময় নষ্ট, অর্থ নষ্ট, গুনাহের কাজ, নাফরমানির কাজের মধ্যে মানুষ জড়িত হয়ে পড়ে যখন মানুষ সময়ের গুরুত্ব বুঝতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফেল, উদাসীন, ক্ষতিগ্রস্ত, ধোঁকার মধ্যে পড়ে যায়। দুইটা নিয়ামত, এর মধ্যে একটা হলো as-সিহহাতু, সুস্থতা, আর একটা হলো ওয়াল ফারাগ, সময়, অবসর সময়। নবী আলাইহিস সালামের শব্দ চয়ন মাগবুনুন, এই মাগবুন শব্দের চমৎকার ব্যাখ্যা করেছেন শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তিনি বলেন মাগবুন বলা হয় ওই বস্তুকে, এটা একটা ব্যবসায়িক পরিভাষা, বিজনেস টার্ম, একটা ব্যবসায়িক পরিভাষা। মাগবুন বলা হয় ওই বস্তুকে, কোন একটা মানুষ একটা জিনিস সে পেল, সে এটার প্রকৃত মূল্য সে জানে না। আমরা উমরা থেকে যখন আসি, সিলেট এয়ারপোর্টে ঘোষণা করছে, আমরা লাগেজ নিয়ে ইমিগ্রেশন পার হচ্ছি, ওই সময় দেখলাম ঘোষণা আসছে মাইকের মধ্যে, রেকর্ডেড ঘোষণা করছে, যাদের সাথে বিস্কিট আছে আপনারা কেউ এই ট্যাক্স না দিয়ে যাবেন না, যদি যান তাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ভাবলাম কি রে, বিস্কিট থাকলে কি সমস্যা, আমরা তো বিস্কিট খাই আসছি সৌদি আরবে, যদি আমাদের পকেটে তখন ছিল না ব্যাগে। বারবার ঘোষণা করছে যাদের সাথে বিস্কিট আছে তারা কেউ কি বলে বাইরে যাবেন না, ট্যাক্স দিয়ে যাবেন, নতুবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমি পরে বুঝলাম যে ওই বিস্কিট ময়দার বিস্কিট না, এটা হলো স্বর্ণের বিস্কিট, মানে সাইজটা বিস্কিটের মতো। ওই একটা বার স্বর্ণের, গোল্ড বার, স্বর্ণের বার, এক একটা বারের মধ্যে 20 ভরি, কি বলে 8 ভরি 9 ভরি স্বর্ণ থাকে। হ্যাঁ, তাইলে এক একটা বারের মূল্য 20 লক্ষ 22 লক্ষ টাকা। তাহলে একটা ময়দার বিস্কিটের মূল্য 2 টাকা, হ্যাঁ, আর একটা স্বর্ণের বিস্কিটের মূল্য কত? 20 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা। একটা ছোট বাচ্চাকে তখন আপনি একটা ময়দার বিস্কিট দিবেন আর একটা স্বর্ণের বিস্কিট দিবেন, সে ময়দার বিস্কিটটা নিবে, নিয়ে খাবে এটা, আর স্বর্ণের বিস্কিট মুখে দিয়া সে দেখো শক্ত লাগে, এটা ফেলে দিবে, ডাস্টবিনে ফেলে দিবে, এটা তার কাছে কোনো মূল্য নাই, এটার প্রকৃত মূল্য সে জানে না।
সে না জানার কারণে এটা ডাস্টবিনে ফেলে দিতে পারে, কিন্তু যে প্রকৃত মূল্য এটা জানে, যে একটা স্বর্ণের বিস্কিটের মূল্য 20 লক্ষ 22 লক্ষ টাকা আর একটা ময়দার বিস্কিটের মূল্য 2 টাকা, যে এটার মূল্য জানে সে এটা দ্বারা উপকৃত হবে, যে জানে না সে ডাস্টবিনে ফেলে দিবে। তো নবী আলাইহিস সালামের শব্দ হলো নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিন নাস। ওই মাগবুন বলা হয় ওই বস্তুকে, যে বস্তুটা মানুষ তার হাতের নাগালে পেল কিন্তু এটার প্রকৃত মূল্য সে জানে না, না জানার কারণে ওই ছোট বাচ্চার মতো স্বর্ণের বিস্কিট যেমন সে ডাস্টবিনে ফেলে দিতে তার কোনো সমস্যা নাই, এই দুইটা নিয়ামত পাওয়ার পরে মানুষ এভাবে অবমূল্যায়ন করে, এটার কোনো কদর করে না। এই দুইটা নিয়ামত হলো, একটা হলো সুস্থতা আর একটা হলো তার সময়। যখন মানুষ সুস্থ থাকে মনে করে আর সে অসুস্থ হবে না। একজন ক্যান্সারে আক্রান্ত রোগী, তাকে জিজ্ঞেস করে দেখবেন যে সুস্থতা কি জিনিস। যখন অসুস্থ হয়ে যায় মানুষ, তখন সুস্থতার কদর বুঝে। সে মনে করে আর মনে অসুস্থ হবে না, কিন্তু সেকেন্ডের ব্যাপার মানুষ স্ট্রোক করে ফেলে, প্যারালাইজড হয়ে যায়। ইচ্ছা আছে কাজ করার, ইবাদত করার, কিছুই করতে পারে না। ইন্ডিয়া থেকে আমাদের একজন সহকর্মী, এই কি বলে ক্লাসমেট, আমাদের একবার সিনিয়র ছিলেন, একসাথে অনার্স আমাদের, আমি হাদিসে অনার্স করেছি, তিনি কোরআনে অনার্স করেছেন, আমাদের 1 বছর সিনিয়র। তো খুবই প্রাণবন্ত হেল্পফুল একজন মানুষ, আব্দুল গফফার ভাই, আমার এখনো মনে হয়। তো হঠাৎ করে ওনার ক্যান্সার দেখা দিল। উনি চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গেলেন, যাওয়ার পরে সেখানে কেমোথেরাপি দেয়া হলো এবং তিনি শারীরিক অবস্থা একটু অবনতি হলো, তো হাসপাতালে ভর্তি হলেন, আইসিইউতে ওনাকে ভর্তি করা হলো। ওই আইসিইউ থেকে আমাকে মেসেজ দিয়েছেন যে রোজা কিভাবে রাখবো, নামাজ কিভাবে পড়বো, এখনো সেই বার্তাটা আমি দেখি মাঝে মধ্যে। তো যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় মানুষ, অসুস্থ হয়ে যায়, তখন বোঝা যায় সুস্থতার কদর। এরপরে বেশি দিন উনি বাঁচতে পারেন নাই, তিনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। তে আমরা যখন সুস্থ আছি তখন বুঝিনি অসুস্থতার কদর। বিবেককে জিজ্ঞেস করবেন যে টিভি স্ক্রিনের সামনে 90 মিনিটের খেলা দেখার জন্য আপনি বসছেন, এই মুহূর্তে আপনি স্ট্রোক করলেন, কি হবে তখন অবস্থা? এই মুহূর্তে আপনি অসুস্থ হয়ে গেলেন, তখন কি হবে অবস্থা? যে শরীর সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি আল্লাহর নাফরমানি, আল্লাহর গুনাহের কাজে কিভাবে আমি সেটা ব্যয় করি? যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন, যদি সেই সময় নামক নিয়ামতটা আমার কাছ থেকে তুলে নেয়, তখন আমার অবস্থা কি হবে? এই নিয়ামত থেকে যদি আল্লাহ, মানুষ যখন নিয়ামতের কদর করে না, তখন নিয়ামত সম্পর্কে সে কি হয়ে যায়? নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়। তাহলে আল্লাহর দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো সময় এবং সুস্থতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটা নিয়ামতের যথাযথ কদর করার তৌফিক দান করুন। যখন আপনি সময়ের নিয়ামত বুঝবেন না, এটা বুঝে আসবে মৃত্যুর আগে, মালাকুল মউতকে দেখার পরে, এর আগে এটা বুঝে আসার কথা নয়। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ সময়ের নিয়ামতটা যেন বুঝতে পারি, সময়টা যেন কাজে লাগাইতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ফতোয়া দেওয়া লাগবে না, আপনার বিবেক জিজ্ঞেস করবে কিভাবে আমি 90 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় টিভি স্ক্রিনের সামনে বসে অযথা অনর্থক সেখানে গুনাহের প্রদর্শন করা হচ্ছে, কিভাবে আমি দেখি? আপনার বিবেক আপনাকে ফতোয়া দিবে যে এখানে বসার সুযোগ নেই। আরেকটা বিষয় হলো, মানুষ যখন তার জীবনের মাকসাদ সম্পর্কে জানে না, তখন মানুষ এইসব গুনাহের কাজের মধ্যে জড়িত হয়ে পড়ে। অধিকাংশ মানুষ, আমাদের উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তিনি বলতেন যে অধিকাংশ মানুষের জীবন হলো, তিনি একটু ভাষাটা কঠিন ব্যবহার করতে বলেন, গরু ছাগলের জীবন। বড় মানুষ তো, এই জন্য শব্দ চয়ন গুলো অনেক সময় আমাদের সাথে এগুলো যায় না, ওনার জন্য ঠিক আছে। যে ভেড়ার মতো জীবন হয়ে যায় মানুষের। জিজ্ঞেস করলে যে তোমার জীবনের মাকসাদ কি? জীবনের উদ্দেশ্য শুধুমাত্র টাকা কামানো, নাম কামানো, পেটে 2টা খাবার দেওয়া, উন্নত খাবার খাওয়া, এটাই কি জীবনের উদ্দেশ্য? জীবনের এটাই কি তোমার মাকসাদ? জীবনের মাকসাদ তো তিনি নির্ধারণ করে দিয়েছেন, যিনি জীবন সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, তিনি আমাদের জীবনের মাকসাদ কি হওয়া উচিত সেটা তিনি নির্ধারণ করে দিয়েছেন কোরআন শরীফে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আমি জিন মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে মুমিন ইবাদতের বাইরে চিন্তা করতেই পারে না। তার নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, জিকির আজকার যেমন ইবাদত, একজন মুমিন তার সকাল অতিক্রম করা, সন্ধ্যা অতিক্রম করা, তার ব্যবসা বাণিজ্য, পরিবার, সংসারে সময় দেওয়া, প্রত্যেকটা বিষয় ইবাদতের অন্তর্ভুক্ত। ইবাদত কাকে বলে ভাই? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতের সংজ্ঞার মধ্যে বলেন যে ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরাতি ওয়াল বাতিনাতি। যে ইবাদত বলা হয়, এটা একটা ব্যাপক পরিভাষা, যে প্রত্যেক ওই কথা প্রকাশ্য হোক গোপন হোক, প্রত্যেক ওই কাজ প্রকাশ্য হোক গোপন হোক, যেটা আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন, এটার নাম হলো ইবাদত। তাইলে আপনি টিভি স্ক্রিনের সামনে খেলা দেখছেন, এটা কোন ইবাদত হচ্ছে? এখানে আপনার বিবেককে জিজ্ঞেস করেন। তাহলে একজন মুমিন তো ইবাদতের বাইরে যাইতেই পারে না।
ইবাদতের বাইরে সে কল্পনা করতে পারে না। তার ব্যবসা বাণিজ্য এটাও ইবাদত, তার সংসার ইবাদত, তার চাকরি ইবাদত, তার পড়াশোনা ইবাদত, সবগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। এখন বিবেককে জিজ্ঞেস করেন যে যারা এইসব অনর্থক কাজের মধ্যে জড়িত আছেন, যেটা কোন ধরনের ইবাদত, এটা আল্লাহর কোন সন্তুষ্টি নিয়ে আসে? আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসে না আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আসে? আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে। প্রত্যেকটা কাজ করার আগে ভাবতে হবে এখানে আমার আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির ব্যাপার আছে, আল্লাহ আমার বেজার না খুশি। তাহলে একজন মুমিন ইবাদতের বাইরে যেতে পারে না। মুমিন তার জীবনের মাকসাদ হলো একমাত্র কার ইবাদত করা? কার ইবাদত করা বলেন তো? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের বাইরে মুমিন কোনো কাজ করতে পারে না। প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টি আছে না নাই সেটা জিজ্ঞেস করে, সেটা জেনে শুনে তারপরে সে কাজ করবে। যদি দেখা যায় সেই কাজ আমার আল্লাহর সন্তুষ্টি করেন আপনি, এখানে আমার আল্লাহ বেজার, আল্লাহর নাফরমানি আছে, আপনি বাদ দিয়ে দিবেন। এবং মুমিনের চেতনা হবে আখিরাতমুখী চেতনা, যে আমাদের জীবন শেষ হয়ে যাবে, যে কোনো সময় শেষ হয়ে যাবে জীবন। হয়তো যে কাফনের কাপড়টা আমার গায়ে লাগানো হবে এটা হয়তো ফ্যাক্টরি থেকে বের হয়ে গেছে, এটা হয়তো ফ্যাক্টরি থেকে বের হয়ে দোকানে বসে আছে, দোকানে পড়ে আছে, যে কাফনের কাপড়টা আমার গায়ে লাগবে এটা রেডি হয়ে আছে, আমরা জানি না। মালাকুল মউতের কাছে তালিকা চলে আসছে যে কার কার জান কবজ করা হবে, সেই তালিকার মধ্যে নাম চলে আসছে, আমরা অনেকে জানি না। একটু অনুধাবন করার বিষয়, এটা বয়ান ওয়াজের বিষয় নয়। সত্যিকার অর্থে জীবনের মাকসাদ যখন আমরা জানবো, তখন আপনার বিবেকই আপনাকে বলবে যে এই কাজ করবেন কি করবেন না। আর একটা বিষয় হলো যে কখন মানুষ গুনাহের মধ্যে জড়িত হয়ে পড়ে? যখন শয়তানের এজেন্ডা সম্পর্কে মানুষ জানে না। শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল, তো একটা বক্তব্য দিয়েছিল ঐতিহাসিক, আমি অনেক সময় বলি, এই শয়তানের বক্তব্যকে আল্লাহ তাআলা হুবহু কোরআন শরীফে কোট করেছেন। শয়তান বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, এখন তার সন্তানদেরকে আমি জান্নাতে নিতে দিব না, আমি রাস্তার মুড়ে মুড়ে মদ পেতে বসে লুকাইয়া বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তারপরে তাদের সামন দিকে আসবো, ওমিন খালফিহিম, তাদের পিছন দিকে আসবো, ওয়ান আইমানহিম, তাদের ডান দিকে আসবো, ওয়ান শামাইলহিম, তাদের বাম দিকে আসবো। অর্থাৎ সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে শয়তান চেষ্টা করবে যে সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকে মানুষদেরকে আল্লাহর দাসত্ব থেকে নাফরমানের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়। আমরা তো অবসর যাই, অলস হই, ঘুমাই, শয়তান তার ডিউটি বদল করে, সে ঘুমাইলেও আরেকজনকে দিয়ে যায়। মানে 24 ঘন্টা তার নজরদারিতে আমরা আছি। 24 ঘন্টা সে চেষ্টা করে যাচ্ছে, সে ফোর্স করছে কিভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত করানো যায়। এবং গুনাহের কাজগুলোকে শয়তান সৌন্দর্যমণ্ডিত করে তোলে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে শয়তান তাদের কাজগুলোকে সুন্দর করে উপস্থাপন করে। আপনি দেখছেন তো সুন্দর জিনিস, এটা একটা বিনোদন, এটা একটা খেলা, এটা খেলা না তো, খেলার পিছনে রয়েছে আরেক খেলা। এই খেলার পিছনে প্রকৃত খেলা যখন আমরা বুঝতে পারবো, তখন আপনার বিবেক বলবে আপনি এই খেলা সমর্থন করবেন কি করবেন না, আপনি সেখানে অংশগ্রহণ করবেন কি করবেন না। শয়তান প্রত্যেকটা গুনাহকে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করে। আপনি তো বাহ্যিক সৌন্দর্য দেখছেন এখানে, কিন্তু এটার পিছনে সব সময় শয়তান সরাসরি মানুষকে দিয়ে গুনাহ করাইতে পারে না, সে আস্তে আস্তে গুনাহের দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। পদাঙ্ক মানে কি? একটা বালুর মধ্যে একজন পা দিয়ে হেঁটে গেল, এরকম হেঁটে গেল, আপনি পায়ের চিহ্ন আপনি দেখলেন, চিহ্ন দেখে দেখে আপনি তার পিছনে গেলেন। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। সে যে পথে হেঁটে যায় সেই পথ দিয়ে যাওয়া যাবে না। এজন্য আমরা ঘুমালেও শয়তান চেষ্টা করে কিভাবে ঘুমের মধ্যে ওইসা ডিস্টার্ব হয়। যেন বলি মুমিনদের ঘুম হয় ইবাদত। যখন আপনি আল্লাহর নামে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাবেন, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আপনি যখন ঘুমাবেন, তো ঘুমটা ইবাদত হবে। এমনকি ওয়াশরুমে প্রবেশ করতে চায়, কত নোংরা জায়গা, ওইখানে শয়তান ঢুকতে চায়, এখানে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ দুষ্ট শয়তান জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই। তো বুঝা গেল ওয়াশরুমেও শয়তান ঢুকতে চায়। মানে 24 ঘন্টা আমাদেরকে সে কি রাখছে? নজরদারির মধ্যে রাখছে। আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশের একজন আলেম, ওনাকে ওই গোয়েন্দা লাগাই দিয়েছে সরকার, ওই আগের সরকারের আমলে, যে উনি কোথায় কোন বক্তব্য দেয়, মসজিদে কি মিম্বরে বক্তব্য রাখে, মাহফিলে কি কথা বলে, তুমি এগুলো নজরদারিতে রাখবে। তো উনার বয়ানে সবার আগে সে আসে, মাহফিলে কি কথা বলেন এটা সে নোট করে, রেকর্ড করে, বারবার শুনে দেখি উগ্রবাদী কোন বক্তব্য দেয় কিনা। উগ্রবাদী বলতে তাদের পরিভাষা উগ্রবাদী, বাস্তবে ইসলামের যেটাকে জিহাদ, আল্লাহর ফরজ বিধান, সেই পরিভাষাকে তারা উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি পরিভাষায় তারা অভ্যস্ত করে।
তো দীর্ঘদিন ওনার বয়ান শুনতে শুনতে, উনি তো কোরআনের বয়ান দেন, শুনতে শুনতে সেই যে কোরআন তো মুআসসির, কোরআন হলো প্রভাব সৃষ্টিকারী, যদিও সে ভিন্ন উদ্দেশ্য নিয়ে আসছে। দীর্ঘদিন ওনার বয়ান শুনতে শুনতে একদিন এসে বলে, হুজুর আমি আসলে আপনার বয়ান শোনার জন্য আসেন, আমি সরকারের পক্ষ থেকে নির্দেশিত আপনার ভুল ধরার জন্য, আপনার কথাবার্তার মধ্যে কোথায় কোন সমস্যা হয় এটা সরকারের কাছে রিপোর্ট দেওয়ার জন্য সরকার পাঠিয়েছে। এখন গুলো শুনতে শুনতে ওনার বক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ অন্তর পাল্টাই দিয়েছেন, কারণ কোরআন হলো প্রভাব সৃষ্টিকারী। এই জন্য আমরা দার্সে কোরআনের ব্যবস্থা যে করেছি, এই কোরআন আল্লাহর কালাম প্রভাব সৃষ্টিকারী, আপনার অন্তর ভেদ করে আপনার অজান্তে সেটা হেদায়েতের নূর পৌঁছে যাবে, আপনি টেরই পাবেন না। আপনার অজান্তে আপনার আচরণ পরিবর্তন করে ফেলবে কোরআন, আপনার অজান্তে আপনার চিন্তা চেতনা পরিবর্তন করে ফেলবে আল্লাহর কোরআন। সেই আল্লাহর কোরআন হলো প্রভাব সৃষ্টিকারী। এই জন্য আমরা দার্সে কোরআন বলি যে সবাই আসেন, তিলাওয়াত শুনেন, বুঝেন, কোরআনের হেদায়েত গ্রহণ করার চেষ্টা করেন। এই কোরআন হলো প্রভাব সৃষ্টিকারী। তাহলে শয়তান 24 ঘন্টা চেষ্টা করে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। এই জন্য শয়তানের উসলুব, শয়তানের মানহাজ, শয়তানের পদ্ধতি বোঝা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটা কারণ হলো, মানুষ যখন জানে না কোন পাপের মধ্যে কি পরিমাণ ক্ষতি আছে, তখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, জড়িত হয়ে পড়ে। যেটা চলমান রয়েছে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, মোটা দাগে কয়েকটা গুনাহ, মোটা দাগে এর মধ্যে একটা হলো যে আমাদের অনেক যুবক ভাইরা হাফ প্যান্ট পরেন, অথচ একজন পুরুষের জন্য সতর উন্মুক্ত করা জায়েজ নাই। এটা ঢাকা থাকতেই হবে একান্ত শরঈ প্রয়োজন বাদ দিয়ে। একজন পুরুষের সতর কটুক নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা সে উন্মুক্ত করতে পারবে না, এবং কেউ যদি উন্মুক্ত করে ফেলে ওইদিকে তাকানোও জায়েজ নাই। তিনি বলেন লা ইয়ানজুরু, সহিহ মুসলিম শরীফের হাদিস, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালা আল মারআতু ইলা আওরাতিল মারআতি। কোন পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না, কোন মহিলা অপর মহিলার সতরের দিকে তাকাবে না। তাহলে সতর উন্মুক্ত করে 90 মিনিট 11 দুগুণা 22 টনে খেলাধুলা করছে সেখানে, আর আমরা তাকিয়ে থাকলাম। তাহলে আপনার বিবেককে জিজ্ঞেস করুন যে পুরুষের সতরের দিকে তাকানো গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, এখানে আপনি তাকিয়ে কি পরিমাণ গুনাহ কামাই করেছেন। আর একটা ব্যাপার হলো, খেলা তো শুধু খেলা নয়, এখানে অশ্লীলতার প্রদর্শনী, সেখানে এক বিনোদন বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। আমরা বলি চোখের গুনাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা চোখের গুনাহ না। আমরা যেটাকে বলি চোখের গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনান তাজনিয়ান ওয়া জিনাহুমা নাজরু। আমরা যেটাকে বলি চোখের গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা চোখের জিনা। ওয়া জিনাহুমা আন নাজরু, চোখের জিনা হলো আল্লাহর নিষিদ্ধ, যেদিকে তাকাইতে আল্লাহ নিষেধ করেছেন সেসব অশ্লীল দৃশ্যের দিকে তাকানো, এটা হলো চোখের জিনা। এর চেয়ে বড় সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়, যেটা আলোচনা করা হয় না, আমরা অযথা অনর্থ বিনোদনটা বলে এড়িয়ে যাই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে আকীদার স্পর্শকাতর একটা বিষয় রয়েছে, মাসআলাতুল আকীদা এখানে রয়েছে। সেটা হলো যখন একটা মানুষ অমুসলিমদের খেলা, তাদের প্রদর্শনী, তাদেরকে সমর্থন করা এইসব দেখে, একটা পর্যায়ে অমুসলিমদের প্রতি তাদের ভালোবাসা, মহব্বত তৈরি হয়, যেটা আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক। ইমানের একটা মূলনীতি আকীদা হলো আল ওয়ালা ওয়াল বারা ওয়াল আকীদা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা। ভালোবাসা হবে ইমানের ভিত্তিতে, ভালোবাসার মানদণ্ড হলো ইমান এবং কুফর। সুতরাং ভালোবাসা যদি কুফরের সাথে হয়ে যায়, কুফারদের সাথে হয়ে যায়, তাদেরকে অন্তরঙ্গ হিসেবে গ্রহণ করি, যারা ইমানের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে তোমরা ইহুদ এবং নাসারাদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পরের অন্তরঙ্গ বন্ধু, কিন্তু আমাদেরকে নিষেধ করা হয়েছে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, কোন অবিশ্বাসী কাফির এদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। এটা আকীদার মাসআলা। সুতরাং এইসব যদিও বলি আমরা বিনোদন, এই বিনোদনের মাধ্যমে কুফফারদের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে, এই ভালোবাসা আমাদের ঈমানকে ক্ষতিগ্রস্ত করছে, এবং কিয়ামতের দিন মানুষরা ভাগ হয়ে যাবে মহব্বতের ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মারউ, সহিহুল বুখারী হাদিস, আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন যখন দলে দলে মানুষ ভাগ হবে, মহব্বতের ভিত্তিতে ভাগ হবে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এটা আমার কথা নয়, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে মহব্বত করবে, তার সাথেই সে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবে। এখন যাদের প্রতি আপনার অন্তরঙ্গ ভালোবাসা সাপোর্টের নামে, সমর্থনের নামে, ব্যানার প্রদর্শনের নামে, পতাকা টাঙ্গিয়ে
ফেক লাগিয়ে আপনি ভালোবাসা প্রদর্শন করছেন, একবার চিন্তা করেন রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন যখন দাঁড়ানো হবে, মানুষ তখন দাঁড়াবে, তখন আপনার যাদের সাথে ভালোবাসা তাদের সাথে আপনি দাঁড়াবেন। এখন কার প্রতি আপনি ভালোবাসা প্রদর্শন করছেন এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। শয়তান মানুষের মধ্যে পরস্পর মারামারি লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। এগুলোর মাধ্যমে ভাই ভাইয়ে বিরোধ, সে একদল সাপোর্ট করে, সে অন্য দল, বাবা একদল, সন্তান আরেক দল, দেখা গেল ফুর্তি করে শুরু হয়েছে, পরে ঝগড়ার দিকে চলে যায়। এই যে হবিগঞ্জে মারামারি হয়েছে, দেখলাম বিশাল সংঘর্ষ, একদল আরেক দলকে চেতায়, বিভিন্ন বাজে শব্দ ব্যবহার করে, টিজ করে, এবং শয়তান এটাই চায়। শয়তান চায় যে মানুষের মধ্যে পরস্পরের জন্য মারামারি ঝগড়া তৈরি হয়ে যায়, পরস্পরের মধ্যে মারামারি লাগিয়ে শয়তান দূর থেকে সে হাসে, তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ লাগিয়ে দিল, এবং এটার মাধ্যমে সমূহ সম্ভাবনার সুযোগ রয়েছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ যে বলছে এই গাছের কাছে যাবে না, গাছের ফল গ্রহণ করা যাবে না, শয়তান ধোঁকা দিয়ে যখন ওনাকে ফলটা খাওয়াইলো, প্রথম শাস্তি কি নেমে আসছিল জানেন? প্রথম শাস্তি শয়তানের উদ্দেশ্যই সেটাই ছিল যে মানুষের মধ্যে হায়া, শরম, লজ্জা এটা তুলে দেওয়া। এটা তোলার সে টুপ হিসাবে নিয়েছে মানুষকে পোশাকহীন করে দাও। আদম আলাইহিস সালাম প্রথম যে শাস্তি যেটা নেমে আসো সেটা হলো ওনার জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাতের পোশাক খুলে গেছে। শয়তান মানুষদেরকে উলঙ্গপনার দিকে নিয়ে যেতে চায়, যে প্রথমে হাঁটুর উপরে কাপড় উঠাবে, আস্তে আস্তে আরেকটু উপরে উঠাবে, এরপরে সে নামকেও আস্তে কোনো কাপড় রাখবে, কোনো জায়গায় কাপড়ই রাখবে না। ইউরোপে আমেরিকাতে দেখেন না, ওখানে যদি ঠান্ডার দেশ না হয়তো কি পরিমাণ যে অবস্থা অস্থিরতা হয়তো আল্লাহ তাআলাই ভালো জানে। এই ঠান্ডার দেশে চতুর্দিকে ঠান্ডা, এরপরও কি পরিমাণ উলঙ্গপনা, বেহায়াপনা। এটা শয়তান চায় মানুষদের মধ্যে আস্তে 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 করে হায়া, শরম, লজ্জা তুলে দেওয়ার জন্য যত বেশি উলঙ্গ করে দাও। এজন্য দেখুন বিভিন্ন প্যান্ট বের হয়েছে হাঁটুতে ছেঁড়া, হাঁটুর উপরে ছেঁড়া, অর্থাৎ মানুষকে পোশাকহীন করে দাও। যত বেশি উলঙ্গপনা, বেহায়াপনা, উলঙ্গপনা করা যাবে, আস্তে আস্তে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাকে বলা হয়েছে ঈমানের অঙ্গ, ঈমানের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। তার মানে লজ্জাহীন হতে হতে মানুষ একটা পর্যায়ে ঈমানের মধ্যে আঘাত করা সহজ হবে, মানুষ বেঈমান হওয়ার সমূহ সম্ভাবনার দ্বার তৈরি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। এগুলাতে সময়ের অপচয়, অর্থের অপচয়, আরো একটা ডেঞ্জারাস বিষয় আছে, সেটা হলো কোন পাপের কথা যখন আমরা বলি যে এটা পাপ, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, এটা তো অযথা অনর্থক এটা কাজ, এগুলোর মধ্যে কোনো উপকার নাই। তো পাপের কথা যখন বলি তো অনেকে বলে যে হুজুর এগুলো তো সাধারণ বিষয়, আপনারা ইসলামকে ঠেলে নিয়ে আসেন কোন সব জায়গায়। এই প্রশ্নটা বারবার আসে যে কোনো মানুষ কোন গুনাহকে গুনাহ মনে করে যদি করে, একটা মূলনীতি মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সকল ফিকহের ইমামগণ এই মাসআলার উপর একমত পোষণ করেছেন যে কোনো মানুষ যখন কোন গুনাহকে গুনাহ মনে করবে, তো এর মাধ্যমে সে গুনাহগার হলো, হারাম সে অর্জন করলো, এ গুনাহ মনে করেছে। যে মদ সে খাইলো, সে মদ খাবার পরে সে জানে এটা মদ খাবার হারাম, সে গুনাহ, কিন্তু এটাকে যদি হালাল মনে করে খায়, সে মনে করছে এটা মদ, এইটা কি সমস্যা, এটা আমি গ্রহণ করলাম, এটা হালাল হারাম আবার কি। সে হারামকে যখন হালাল মনে করে তো সেটা হারাম থাকে না, একটা পর্যায়ে সেটা কুফুরিতে চলে যায়। হারামকে হালাল মনে করো কুফুরি, আবার হালালকে হারাম মনে করো কুফুরি। তো কোন গুনাহের কথা যখন বলা হয় এটাকে গুনাহ হিসাবেই নেবেন, এটাকে জায়েজ করার ভিন্ন চেষ্টা করবেন না। এগুলো হলো শয়তানের ধোঁকা এবং ওয়াসওয়াসা। সর্বশেষ বিনীত নিবেদন করতে চাই, আরেকটা বিষয় আবার ভুল বুঝবেন না যে হুজুর খেলার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, নিজে আবার দিকে ফুটবল খেলে। আপনার শরীর চর্চার জন্য, সুস্থ থাকার জন্য শরীর চর্চা অত্যন্ত জরুরি। বাচ্চারা খেলাধুলা করবে, এটা অবশ্যই ইসলাম বরঞ্চ উৎসাহ প্রদান করে নিয়ম এর আলোকে। এখানে নামাজ মিস হবে না, এখানে অশ্লীল কোনো বিনোদন হবে না, সেখানে হাঁটুর উপরে কাপড় উঠবে না। ইসলামের নির্দেশনা মেনে আপনি ফুটবল খেলেন, দৌড়াদৌড়ি করেন, আরো যদি কোনো খেলা যেটা শরীর চর্চা হয় এটা অত্যন্ত জরুরি এবং করা দরকার। শুধু বাচ্চাদের নয়, বাচ্চাদের বড়দের সবার সুস্থ থাকার জন্য শরীর চর্চা অত্যন্ত জরুরি। আমরা নিজেরা দূরে, আমার সহকর্মী সাহেবদেরকে নিয়ে আমরা নিজেরা খেলাগুলো মিম্বরে পড়তে কোনো সমস্যা নাই, সুস্থ থাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাওয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে পছন্দনীয় এবং প্রিয়। সুতরাং সুস্থ থাকার জন্য আপনি বৈধ খেলা যতগুলো আছে এগুলো আপনি খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা আলোচনা করছি খেলার নামে আরো মহা মেলা চলে এটার সম্পর্কে,
যেখানে আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় রয়েছে, আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক বিষয় রয়েছে, আমাদের হালাল হারামের ব্যাপার রয়েছে, এবং অনেক একটা গুনাহ শত শত গুনাহের দ্বার উন্মুক্ত করে দেয়। এই বিষয়ে আমরা আলোচনা করছি। সর্বশেষ বিনীত নিবেদন হলো যে আমরা সময়কে নষ্ট না করে আসুন, যতক্ষণ খেলা চলবে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আপনি ওই সময়ে আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যান। যতক্ষণ চলবে খেলা ততক্ষণ আপনি আল্লাহর জিকির করেন, দেখে নয়, আপনি আলাদা হয়ে যান। যখন মানুষ গাফেল থাকে ওই সময় যারা ইবাদত করে এটার মধ্যে উপকার কল্যাণ বেশি। আপনি আল্লাহর কাছে জায়নামাজ নিয়ে বসুন যে আল্লাহ, এই মুহূর্তে হাজারো লাখো মানুষ স্টেডিয়ামের মধ্যে খেলা উপভোগ করছে, আল্লাহর নাফরমানি উপভোগ করছে, আর কোটি কোটি মানুষ সারা বিশ্বের টিভি স্ক্রিনের সামনে বসে আল্লাহর নাফরমানি উপভোগ করছে। তাদের মনের মধ্যে একটা উচ্ছ্বাস এবং আশা যে পছন্দের দল জিতবে, এরকম আশা নিয়ে তারা টিভি স্ক্রিনের সামনে বসেছে। আর আমি আল্লাহ জায়নামাজ নিয়ে তোমার সামনে বসলাম, আমার মনের মধ্যেই আশা যে তুমি আল্লাহ আমাকে মাফ করে দিবে। আপনি জায়নামাজে বলে সেটা আল্লাহর কাছে বলুন, যে লক্ষ কোটি মানুষ তাদের পছন্দের দল জেতার জন্য তারা আশা নিয়ে বসছে, আমিও আশা নিয়ে বসছি, আল্লাহ তুমি আমাকে মাফ করবে, আমার বিপদ দূর করে দিবে, আমার অসুস্থতা দূর করে দিবে, তোমার ফরমাবরদার তোমার আনুগত্যশীল বান্দা যেন মৃত্যু পর্যন্ত হতে পারি, তোমার ইবাদত করতে করতে যেন তোমার সাথে মৃত হতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক তুমি দান করো। আপনি সেটা দোয়ার মধ্যে ওই সময় বসে বলবেন, সেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করার আমরা শতভাগ আশা রাখি। এটার ইঙ্গিতও দিয়েছেন নবী আলাইহিস সালাম। তিনি বলেছেন যে যালিকা শাহরুন ইয়াগফুরুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, যে মানুষ রজব আর রমজানের মধ্যখানে শাবান মাসে মানুষ অলস হয়ে পড়ে, ইবাদত থেকে মানুষ গাফিল হয়ে যায়। তোমরা ওই সময়, মানুষ যেহেতু গাফিল, তুমি ওই সময় ইবাদতে আগ্রহী হও, মনোযোগী হও। অর্থাৎ মানুষ যখন অযথা অনর্থক আল্লাহর গুনাহের কাজের মধ্যে জড়িত, তখন তুমি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো। তাহলে আমরা আমাদের যত হাজাত, যত প্রয়োজন, যত ইচ্ছা, যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, যত হতাশা, যত বেদনা, যত চাওয়া আছে, সবগুলো একত্রিত করে মানুষ যখন আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত, তখন ওই সময় আপনি জায়নামাজে বসেন, জায়নামাজে না থাকলেও আপনি বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, হাজারো লাখো মানুষ তোমার নাফরমানির মধ্যে লিপ্ত, আর আমি আল্লাহ আশা নিয়ে তোমার সামনে বসছি, তুমি আমাকে মাগফিরাত দান করবে, তোমার রহমত দিবে, তোমার বরকত দিবে, তোমার রহমতের কুলে আমাকে সবসময় তুমি আশ্রয় দিয়ে রাখবে। এটা বলা যাবে তো ইনশাআল্লাহ? এটা আল্লাহর কাছে বলবো আমরা। আর আমাদের ছোট ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা বুঝতেছে না, এইসব অযথা অনর্থক কাজের মধ্যে জড়িত হয়ে পড়ছে, তাদেরকে বুঝাই, হাতে পায়ে ধরে বুঝাই যে মসজিদের দিকে আসেন, আল্লাহর আনুগত্যের দিকে আসেন। শয়তান এটা চায় না, শয়তান অযথা অনর্থক কাজের মধ্যে বিনোদনের নামে আমাদেরকে জড়িত করে এগুলার মধ্যে গুনাহ করাতে চায়, আল্লাহর নাফরমানি থেকে আমাদেরকে আল্লাহ নাফরমানির দিকে নিয়ে যেতে চায়। আমরা তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। একজন বুজুর্গের একটা কথা বলি আলোচনা শেষ করব। তিনি বলেছিলেন, যে ব্যক্তি আমার গীবত করে, মানিকতাবানি লাইসা বিআদুই, যে ব্যক্তি আমার গীবত করে সে আমার শত্রু নয়, যে আমার জমি দখল করেছে সে আমার শত্রু নয়, যে আমার নামে মানুষের কাছে মিথ্যা অপবাদ দিয়েছে সে আমার শত্রু নয়। কারণ তার মধ্যে আমি উপকার পাচ্ছি, নেকি পাচ্ছি, সওয়াব পাচ্ছি। কিন্তু আমার প্রকৃত শত্রু হলো যে আমি আল্লাহর দাসত্বের মধ্যে থাকতে চাই, আল্লাহর ইবাদত করতে চাই, কিন্তু সে আমার আল্লাহর দাসত্বের মধ্যে থাকতে চায় না, আল্লাহর ইবাদত থেকে আমাকে গাফিল রাখতে চায়। সে প্রকৃত শত্রু হলো আমাদের শয়তান। তিনি বলেন শয়তান থেকে বেঁচে থাকা এটা সবচেয়ে বড় আমাদের সফলতা। সে হলো আমাদের প্রকৃত শত্রু। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, সে আমাদের প্রকাশ্য শত্রু। আমরা শয়তানের এইসব এজেন্ডাগুলা বুঝে যেন আমরা আখিরাতমুখী জিন্দেগি, আমরা মৃত্যুর কথা স্মরণ করি। যে আপনি টিভি স্ক্রিনের সামনে বসে বিনোদন গ্রহণ করছেন, এই মুহূর্তে মালাকুল মউত এসে হাজির হয়ে গেলেন, তো আল্লাহর কাছে কি গিয়ে বলবেন যে আপনার নাফরমানির মধ্যে একটা বান্দা লিপ্ত, ওই সময় তার জানটা নিয়ে আসছি। আপনার অবস্থা কি হবে আপনি যদি কল্পনা করেন? মৃত্যুর কথা স্মরণ করেন। মৃত্যুর কোনো বয়স নাই, কোনো সময় নির্ধারিত নাই। প্রতিদিন আপনি নর্থ ইস্ট হাসপাতালে যান, ওই যে উসমানী মেডিকেলে যান, সেখানে কেমো দিচ্ছে শত শত মানুষ, সিরিয়াল ধরে আপনি গিয়ে দেখে আসেন কেমো গ্রহণ করছে, ক্যান্সারে আক্রান্ত। তাকে জিজ্ঞেস করবেন জীবনের কি মূল্য, সময়ের কি মূল্য, সুস্থতার কি মূল্য। আমরা বলেছি যে আমাদের গায়ে যে কাফনের কাপড়টা লাগানো হবে সেটা হয়তো বের হয়ে গিয়েছে ফ্যাক্টরি থেকে, সেটা মার্কেটে আছে, যেটা আমাদের গায়ে যে কাফনের কাপড়টা পরানো হবে আমরা জানি না কখন চলে আসবে মালাকুল মউত। এজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকা, আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক।